আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা ক্লিন শেভের একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা সেলুনের কাজ শিখতে চান, শেভিংয়ে দুর্বল তাদের জন্য এই ভিডিওটি। তো আমরা কাজের মূল পর্বে চলে গেলাম। তো দেখতে পারছেন আমরা কিভাবে খুরটা অ্যাপ্লাই করতেছি। খুরের ব্যাক সাইড থেকে, ব্লেড খুরের ব্যাক সাইড থেকে স্কিনটা সবসময় আপনার টেনে ধরে রাখতে হবে, চামড়াটাকে টান টান করে ধরে রাখতে হবে। তো দেখুন আমরা যেখান থেকে আমরা খড়টি ইউজ করব তার পেছন সাইড থেকে আমরা স্কিনটাকে টান টান করে ধরে রাখতেছি। তো প্রথমে দেখছেন আমরা উপর থেকে নামিয়ে নিচের দিকে নিয়ে চলে আসলাম। তো একটি গ্যাপ করে নিয়েছি। তো এই গ্যাপটা আপনার ধরার জন্য তো আস্তে আস্তে দেখুন এখন 2 নাম্বার টু খুঁটটি আমরা টুতে ধরেছি এখন। তো উপর থেকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পোস্ট দিয়ে দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখুন শেভিংটি আমাদের কিভাবে করা হচ্ছে। সবসময় কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই। তো এক এক সাইড আমরা ক্লিন করে নিব আস্তে আস্তে করে। তো দেখছেন আমরা এক এক লাইন ধরে ধরে আমরা শেভিংটি করতেছি। তো গালচির এখানে দেখুন কিভাবে টেনে ধরলাম স্কিনটি। এখানে ব্রণ ছিল, তো এর জন্য একটু রক্ত বেরিয়ে গেছে। তো সবসময় শেভিং করার ক্ষেত্রে ডান হাত যে হাতে আপনার খুঁটটি থাকবে অবশ্যই সফটভাবে খুঁটটি ধরতে হবে, নরম করে সফটভাবে ধরতে হবে। এই যে 2 আঙ্গুল দিয়ে আমরা এই অংশটি টেনে ধরলাম এবং খুর এখন 1 নম্বরে আছে। তো 1 নম্বরে আমরা শেভিংটি করতেছি। দেখুন এই হচ্ছে 1 নম্বর, মানে নিজের দিকে টানা, আর 2 নম্বর হচ্ছে অপর দিকে ঠেলা দেওয়া। তো এটা হচ্ছে 1 নম্বর, নিজের দিকে টানা হচ্ছে। দেখুন উপর থেকে আমরা নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো 2 আঙ্গুল কিভাবে আমরা দেখছেন উপর এবং নিচে 2 আঙ্গুলের সাহায্যে আমরা স্কিনটি টান করে ধরলাম। এবং এই অংশটি দেখুন উল্টো দাড়ি। তো দাড়ি উল্টা, গোড়া যেদিকে যাবে আপনাকে সেদিকেই কাটতে হবে। তো আমাদের ক্লায়েন্টের এই জায়গার নিচে দাড়িটা উল্টা ছিল, এই জন্য আমরা নিচ থেকে উপরের দিকে টেনেছি। যদি উপর থেকে নিচের দিকে টানা হতো তাহলে আপনার দাড়ির গোড়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এর জন্য আমরা দাড়ির গোড়া যেদিকে সেদিকে আমরা কাটার চেষ্টা করছি। আস্তে আস্তে দেখুন আমাদের এক সাইড প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে অংশটি দেখছেন গলার নলি, তো ওইখানটাতে খুব সতর্কভাবে আপনার বেলেটটি চালাইতে হবে, কারণ ওই জায়গাটা আপনার হাড্ডি থাকে, শক্ত থাকে, এজন্য স্কিন তো পাতলা, তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে দেখুন উপর থেকে আমরা অপর সাইডের দাড়িটাও আমরা শেভিং করতেছি। আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিলাম। টুতে ধরেছি খুর, এখন 2 হচ্ছে সামনের দিকে ঠেলা আর 1 হচ্ছে নিজের দিকে টান দেওয়া। তো আস্তে আস্তে এই যে 2 কাজ শেষ। এবার আমরা এই যে 1-এ ধরেছি, 1 মানে নিজের দিকে টানা। দেখুন সব সময় আপনার খুরের ব্যাক সাইড থেকে আপনার স্কিনটা টান টান করে রাখতে হবে। অবশ্যই যদি আপনি স্কিনটা লুজ দিয়ে রাখেন কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর জন্যই সবসময় মনে রাখবেন খুরের কাজ যখন যেখানেই করবেন অবশ্যই ব্যাক সাইড থেকে স্কিনটা টেনে ধরে রাখবেন। স্কিনটা টেনে ধরে রাখলে আপনার কাটার সম্ভাবনা কম থাকে, আর যদি লুজ হয়ে যায় তাহলে স্কিনটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর কোথায় কিভাবে কেমনভাবে আমরা কাজটি করতেছি ধরতেছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কাজের মেন হচ্ছে আপনার শেভিংয়ের ক্ষেত্রে ধরাটাই মেন। তো কোথায় কিভাবে আমরা ধরতেছি একটু লক্ষ্য করুন। প্রয়োজনে একবার থেকে আপনি অধিকবার আপনি ভিডিওটি রিপ্লে করে দেখতে পারেন। দেখে দেখে আগে ধরাগুলো শিখে নেন, তারপরে আপনি কাজ করতে আপনার দেখবেন সহজ হবে, সুবিধা হবে। তো আমরা আমাদের ইত্যাদি হেয়ার কাট ট্রেনিং ইনস্টিটিউট যশোর, আমরা এখানে 2 মাসের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আপনারা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার।
তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যারা দেশে কাজ শিখে কাজ করতে চান, জব করতে চান, অথবা দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে চান, অথবা দেশের বাইরে যেতে চান, একটি স্কিল শিখে যেতে চান। অবশ্যই হেয়ার কাটের এই স্কিলটি আপনি শিখে যেতে পারেন। এটা আপনার সারা বিশ্বেই প্রত্যেকটা জায়গাতেই আপনার খুবই চাহিদা রয়েছে। তো আপনি যে পেশায় কাজ করেন কিংবা স্টুডেন্ট ভিসায় যান দেশের বাইরে, আপনার এই স্কিলটি জানা থাকলে আপনি যেখানে সেখানে এবং আপনি পার্ট টাইমও যে কোনো দোকানে আপনি জব করতে পারবেন। তো স্কিল শিখা থাকলে আসলে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। স্কিলটা একবার শিখতে পারলে আপনার সারা জীবনই মনে থাকবে, আপনি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্টে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি। তো দেখছেন এই যে আপনার ঠোঁটের নিচের যে অংশটি আমরা কিভাবে টেনে ধরতেছি 2 আঙ্গুলের সাহায্যে। অবশ্যই আস্তে আস্তে ছোট ছোট পোঁচে আমরা দাড়িটি কাটবো। যদি একবারেই লম্বা টান দিয়ে দিই তাহলে দাড়ি ফেটে যাওয়া, কেটে যাওয়ার চান্স থেকে যায়। তো এর জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পোঁচে আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমরা নিচ থেকে উপরের দিকে নিলাম, প্রথমে উপর থেকে নিচের দিকে নিয়েছি, কারণ এই জায়গার দাড়িটি খুবই শক্ত হয়ে থাকে, তো ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমরা উপর থেকে নিচের দিকে, মানে গোড়া যেদিকে সেই দিকে আমরা কাটতেছি। এখন নাকের নিচের যে অংশটি দেখুন, 2 আঙ্গুলের সাহায্যে আমরা টেনে ধরলাম। টেনে ধরে এই যে দেখছেন 1-এ আমরা নিজের দিকে টেনে নিলাম। এবার মিডিলের অংশটি স্ট্রেট সোজা নিচের দিকে, এবং ওই সাইডটি ওই দিকে চলে যাবে 2-তে। এই যে দেখছেন 2-তে, ডাইনের দিকে আপনার নিয়েছিলাম 1-এ, বামের দিকে 2-তে, এবং মিডিলে একদম স্ট্রেট সোজা টান টান করে আমরা কাজটি করে নিলাম। তো অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন, ভিডিওতে হয়তোবা যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আমাদের কাজটি প্রায় শেষ পথে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম।